1947 সালের এক অলস দুপুরে স্যার সিরিল র্যাডক্লিফ যখন কম্পাস আর কলমের খোঁচায় মানচিত্রে ভারত আর পাকিস্তান নামে দুটি দেশের জন্ম দিচ্ছেন, তখনও কি এই ব্রিটিশ সিভিল সার্ভেন্ট জানতেন তার আঁকা এক অদৃশ্য কাঁটাতার দুই দেশের মানুষের ঘরদোর আলাদা করার সঙ্গে বদলে দিচ্ছে তাদের প্রত্যাশা আর স্বপ্নের প্রতিধ্বনিকেও? কারণ তার পরের গল্পটা কেবল বিভেদ আর রেষারেষির। দুদেশের সে গ্রেটার দেন দ্য আদার ওয়ান হওয়ার রেস বদলে দিয়েছে জিওপলিটিক্সের ইকুয়েশন, যা ঢেউ এসে লেগেছে আর সবকিছুর মতো প্রাণের খেলা ক্রিকেটেও। তাই তো ভারত পাকিস্তান ম্যাচ মানে কলার উঁচু রেখে প্রতিপক্ষের চোখে চোখ আর মাঠে হৃদয় নিংড়ানো পারফরম্যান্স। কারণ এই ক্রিকেটীয় যুদ্ধে হার জিত যে দুদেশের ইজ্জত কা সওয়াল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪৮ ঘন্টার কম সময় পর আজন্ম প্রতিদ্বন্দ্বী দুদেশ নামবে ২২ গজের মহাযুদ্ধে। মাঠের যুদ্ধ শুরুর আগেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের মাইন্ড গেম আর কথার লড়াই। আর তাতে দুই মেরুতে দাঁড়িয়ে একে অপরকে ঘায়েলের চেষ্টায় ব্যস্ত শহীদ আফ্রিদি আর ইউবরাজ সিং। তবে ঠিক কি বলছেন এ দুজন? হাই ভোল্টেজ এই ম্যাচের আগে জিও হটস্টারের একটি অনুষ্ঠানে সাবেক এই দুই অলরাউন্ডার ব্যস্ত একে অন্যের দলকে এগিয়ে রাখতে। আপ্রাণ চেষ্টা যেন মাইন্ড গেমে একে অন্যকে বাড়তি আত্মতুষ্টিতে ভোগানো। আফ্রিদি দাবি করছেন ভারতের তুলনায় পাকিস্তানকে তার মনে হচ্ছে দুর্বল, কারণ দলে নাকি নেই পর্যাপ্ত ম্যাচ উইনার। এখানেই থামেননি শাহিদ। তিনি বলছেন ভারতের মূল শক্তি তাদের মিডল অর্ডারে, যেখানে তাদের আছে বেশ কয়েকজন ম্যাচ উইনার যারা করেই চলেছেন একটানা পারফর্ম। অন্যদিকে এ সেক্টরে এখনো কোনো লম্বা রেসের ঘোড়া পায়নি পাকিস্তান। যারা আসছেন তারা ভীষণ অধারাবাহিক, তাই পাকিস্তান নামার আগেই পিছিয়ে থাকবে। যদিও গলায় অন্য সুর চড়িয়েছেন ইউবরাজ সিং। তার দাবি এই পাকিস্তানের আছে পর্যাপ্ত ধার। দুবাইয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা নাকি এগিয়ে রাখবে রিজওয়ান বাবরদের। সাথে জানিয়েছেন সেখানকার স্লো উইকেটে দাপট থাকবে স্পিনারদের। আর যেহেতু দুদলই স্পিন খেলতে বেশ পারদর্শী, তাই কন্ডিশনের সুবিধা নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা আসবে বেশি কাজে। অবশ্য পরিসংখ্যান বলছে একদিনের ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ফলাফলের মোট হিসেবে পাকিস্তান এগিয়ে থাকলেও প্রসঙ্গ যখন আইসিসি ইভেন্ট, সেখানে এগিয়ে আবার তেরঙ্গা ভারত। অন্যদিকে ২০১৭ সালে এ রোহিত বিরাটদের হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়েছিল পাকিস্তান। চাইলেও তাই সহজ কথায় দুদলের রাইভালরিকে ব্যাখ্যা করা হয়তো যায় না। তাই তো একে অপরকে প্রশংসার ট্যাকটিক্সে আফ্রিদি আর ইউবরাজ যেন করতে চাইলেন ঘোলা পানিতে মাছ শিকার। তবে দুই অলরাউন্ডারের দেওয়া ম্যাচ ফোরকাস্ট যাই বলুক, ২২ গজের এই কুরুক্ষেত্রের যুদ্ধে কে হাসবে বিজয়ের হাসি আর কার হবে বিনাশ, সেই উত্তর মিলবে ম্যাচের দিনটাতেই। রায়ান আহমেদ, একাত্তর।